শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, ভিন রাজ্যে পরিযায়ী রহস্য মৃত্যু। কেরলে কাজ করতে গিয়ে ওড়িশায় দেহ। ওড়িশার গঞ্জামে ফালাকাটার পরিযায়ী দেহ। পরিবারের অভিযোগ খুন করা হয়েছে যুবককে। আরো একবার জানিয়ে রাখি, ভিন রাজ্যে পরিযায়ী রহস্য মৃত্যু। কেরলে কাজ করতে গিয়ে ওড়িশায় দেহ। ওড়িশার গঞ্জামে ফালাকাটার পরিযায়ী দেহ। পরিবারের অভিযোগ খুন করা হয়েছে যুবককে। সরাসরি চলে যাব, রাজকুমার রয়েছে আমার সঙ্গে। রাজকুমার, কেন পরিবারের মনে হচ্ছে যে খুন করা হয়েছে ওই যুবককে? কারণ 12 তারিখ যখন বাড়ি ফিরছিলেন সেই সময়ও পরিবারের সঙ্গে কথা হয়েছিল। একদমই, দেখো, শুধুমাত্র 12 তারিখ না, 12 তারিখ যখন ওই শ্রমিক ট্রেনে উঠেছিল সেই সময় যেমন কথা হয়েছিল, প্লাস 13 তারিখ বিকেল 5টা 51 মিনিটেও কিন্তু ওই যে শ্রমিক, সেই শ্রমিক বাড়িতে পরিবারের সঙ্গে ফোনে কথা বলেছিলেন। এবং শ্রমিক আরও জানিয়েছিলেন যে ট্রেনে কিছু যুবক তাকে উত্ত্যক্ত করছে। এবং শুধু তাই নয়, পরবর্তীতে ওড়িশার যে পুলিশ স্টেশন থেকে যে যোগাযোগ করা হয়েছে, ইতিমধ্যেই কিন্তু ফালাকাটা থেকে ওই শ্রমিকের পরিবার কিন্তু ওড়িশাতে পৌঁছেছেন। ওড়িশার যে থানার সাথে যোগাযোগ হচ্ছে, সেই থানা সূত্রেও তারা জানতে পেরেছেন যে এই যে মৃতদেহ যেটা উদ্ধার হয়েছে, সেই মৃতদেহ একেবারে খুন করা হয়েছে বলে পুলিশ এই পরিবারকে জানিয়েছে বলে কিন্তু এখানে ফালাকাটার পরিবার দাবি করেছে। সেই কারণে তারা দাবি করছে যে এই যুবককে, যে পরিযায়ী শ্রমিক, 12 তারিখের অর্থাৎ 13 তারিখ শেষ কথা হয়, তারপরে কিন্তু তাকে খুন করা হয়েছে। কেরল থেকে কাজ করে ফেরার সময় তাকে খুন করা হয়েছে বলে কিন্তু পরিবারের লোকজন দাবি করেছে। বেশ, রাজকুমার। আসি পরের খবরে। পুড়িয়ে খুনের চেষ্টা, সেখানেই ধুমধুমার পরিস্থিতি। দক্ষিণ দমদমের রাস্তার উপরে পুড়িয়ে খুনের চেষ্টা। এই ঘটনায় 3 অভিযুক্ত স্থানীয় তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠ বলে দাবি পরিবারের। আর 3 জনের বিরুদ্ধে নাগেরবাজার থানায় নালিশ পরিবারে। তাদের অভিযোগপত্র থেকে নাম বাদ দেওয়ার জন্য চাপ দিচ্ছেন কাউন্সিলর। মুখ বন্ধ রাখতে টাকা টোপ দেওয়া হয়েছে বলেও দাবি। আর সেই টাকা ফেরত দিতে গিয়ে শুক্রবার ধুন্ধুমার। এটা দক্ষিণ দমদমের বেদিয়াপাড়া 11 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মৃন্ময় দাসের কার্যালয়। শুক্রবার রাত 9টা নাগাদ এই অফিসের সামনে ধুন্ধুমার। কাউন্সিলরের অফিসের ভেতরে টাকা ছুঁড়ে দেন এক মহিলা। বেদিয়াপাড়া তারকনাথ কলোনিতে থাকেন রঞ্জিত কর্মকার। বুধবার রাতে বাড়ির সামনে তাকে পুড়িয়ে খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ। এ নিয়ে নাগেরবাজার থানায় 3 যুবকের বিরুদ্ধে অভিযোগ জানায় পরিবার। সুমন, সুশান্ত এবং সাগর, এই 3 জনের নামে। পরিবারের অভিযোগ, এই 3 জনই স্থানীয় কাউন্সিলর ঘনিষ্ঠ। তাঁদের দাবি, অভিযোগপত্র থেকে সুমনের নাম বাদ দেওয়ার জন্য বারবার চাপ দেওয়া হচ্ছে। মুখ বন্ধ রাখতে টাকার টোপ দেওয়া হয়েছে বলে অভিযোগ। ওপর মহলের আদেশে দলবল নিয়ে এক পান পেশেন্টের ঘরে 10-12 জন ঢুকে গেছে। আমার বাবা দেখেছে যে আমার বরের হাতে টাকাটা দিয়েছে কাউন্সিলর। তাহলে আমার বাবা কি অন্ধ? শুক্রবার রাত প্রায় 9টা স্থানীয় কাউন্সিলরের কার্যালয়ে টাকা ফেরত দিতে যান আক্রান্ত পরিবারের সদস্যরা। সেই সময় কার্যালয়ের ভেতরেই ছিলেন কাউন্সিলর। পরিবারের দাবি, কাউন্সিলরের সঙ্গে দেখা করতে বাধা দেন তৃণমূল কর্মীরা। এরপরে তুমুল উত্তেজনা। কার্যালয়ের ভেতরে টাকা ছুঁড়ে দেন আক্রান্তের এক আত্মীয়। আমার হাত ধরে টেনেছে, যেহেতু আমার মুখ থেকে বুবলাই নামটা বেরিয়েছে। আর লাস্টে টাকাটা আমরা ছুঁড়ে, ওনাদের যে কর্মীরা ছিল তাদের ওখানে ছুঁড়ে চলে এসেছি। কাউন্সিলর ঘনিষ্ঠদের বিরুদ্ধে পুড়িয়ে খুনের চেষ্টার অভিযোগ, মুখ বন্ধ রাখতে টাকার টোপ দেওয়ার অভিযোগ। এ নিয়ে বারবার তৃণমূল কাউন্সিলর মৃন্ময় দাসের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কথা বলতে চাননি। নিউজ 18 বাংলা। ইনি হলেন রঞ্জিত কর্মকার। আরজিকর হাসপাতালে এখনো পর্যন্ত আক্রান্ত, তিনি ভর্তি রয়েছেন। এখনো সংকটজনক দমদমের রঞ্জিত কর্মকার, কারণ দমদমের বেদিয়াপাড়ায় পুড়িয়ে মারার চেষ্টা করা হয় তাকে। অভিযোগ তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠদের বিরুদ্ধে। সরাসরি চলে যাব, অভিজিৎ চন্দ্র রয়েছে আমার সঙ্গে। অভিজিতের সঙ্গে কথা বলবো। অভিজিৎ, হাসপাতাল সূত্রে কি জানতে পারছো, মানে এখন কি রকম আছেন এই রঞ্জিত কর্মকার তিনি?
তমশ্রী দমদম বেদিয়াপাড়ার বাসিন্দা এই রঞ্জিত কর্মকার, তার শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক। বার্ন ওয়ার্ডেই চিকিৎসাধীন রঞ্জিত কর্মকার। ভর্তির দিন থেকে তাকে 30% তার বার্ন ইনজুরি ছিল, অর্থাৎ অগ্নিদগ্ধ অবস্থায় 30% অগ্নিদগ্ধ অবস্থা। পিঠের দিকটাতে পুরো বেলুন আকৃতির দগদগে, আগুনের দগদগে ঘা হয়ে গেছে। 2 নিতম্ব বা পশ্চাৎদেশ সেখানে অগ্নিদগ্ধ হয়েছে। 2 পায়ের তলার অংশ মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছে। বাঁ হাতের বগলের তলাটা, সেখানে বেশ কিছুটা অংশ আগুনে পুড়ে যায়। মানে চিকিৎসকরা বলছেন যে ডিপ বার্ন, অর্থাৎ গভীরভাবে পুড়ে গেছে যে জায়গাগুলো, সেই জায়গাগুলোকে ডিপ বার্ন বলা হয়। এটা সাধারণত 3rd ডিগ্রি, 3য় ডিগ্রি পোড়া বোঝায়, যেটা কারণে ত্বকের সমস্ত অংশটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মাঝে মধ্যেই তার শ্বাসকষ্ট হচ্ছে। চিকিৎসকরা যেটা বলেছেন যে সাধারণত যে কর্তব্যরত চিকিৎসক তিনি মনে করছেন যে সাধারণত কাউকে আগুন লাগিয়ে দিলে যেরকমভাবে হয় ঠিক সেরকমটাই মনে করা হচ্ছে, কোনো দুর্ঘটনা মনে করছেন না। তবে এখন তাকে পর্যবেক্ষণে রাখা হচ্ছে, কারণ এখন আগুন এই ঘাটাকে শোকানোর সময়টাই খুব যন্ত্রণা হয়, এই সময়টাই খুব গুরুত্বপূর্ণ। ফলে চিকিৎসকরা কড়া পর্যবেক্ষণে রেখেছেন রঞ্জিত কর্মকারকে। তমশ্রী। বেশ অভিজিৎ, প্রথমেই একটা ছবি দেখাবো আপনাদের। প্রথমে ছবিটা দেখুন, তাহলে বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি। মালদার ছবি, যেখানে এই যে ছবিটা দেখছেন কার্বাইড গানের ছবি, আর এই কার্বাইড গান ফাটানোয় চোখের ক্ষতি হচ্ছে। মালদায় বেশ কয়েকজনের চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি রয়েছে সেবক দেব শর্মা রয়েছে, সেবকের সঙ্গে কথা বলবো। সেবক, যে বিষয়টা তোমার কাছে জানতে চাইবো, এই যে কার্বাইড গান, প্রথমেই জানতে চাইবো যে কার্বাইড গান কি ফাটানো লিগাল, আর চোখের ক্ষতি হচ্ছে, কি কি ক্ষতি হতে পারে এই কার্বাইড গানের ফলে? একদমই দেখো, গত কয়েকদিনে কালী পূজার পর থেকে মালদায় বিভিন্ন চক্ষু বিশেষজ্ঞরা জানাচ্ছেন তাদের কাছে অনেক পেশেন্ট আসছেন যারা কার্বাইড গান ব্যবহার করতে গিয়ে বা তৈরি করতে গিয়ে তাদের চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে, ঝাপসা দেখছেন তারা। তাদের এই মুহূর্তে চিকিৎসা চলছে। দৃষ্টিশক্তি একেবারে না হারালেও তাদের চোখে কিন্তু সমস্যা তৈরি হয়েছে এবং এদের মধ্যে শিশু কিশোররা রয়েছে, তরুণ যুবক এরা রয়েছে। এবং চিকিৎসকরা বলছেন সাধারণভাবে এই কার্বাইড আর জল, এই দুটির সংস্পর্শে এসে এক ধরনের গ্যাস অ্যাসিটিলিন তৈরি হয়। সেখানে অগ্নিসংযোগ হলে একটা জোরালো বিস্ফোরণ শব্দ, আলো তৈরি হয়। সাধারণভাবে জলের বোতল বা কোল্ড ড্রিঙ্কসের বোতল এসবে তৈরি করছে এই কার্বাইড গান। এই তোমার সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ছবি দেখে এখানকার যারা আহত, যারা চিকিৎসা চোখে সমস্যা হয়েছে তারা এমনটাই জানিয়েছে। এবং চিকিৎসকরা সাবধান বাণী শোনাচ্ছেন যে এই ধরনের কার্বাইড তোমার গান ব্যবহার করতে গিয়ে চোখ কিন্তু আরো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, দৃষ্টিশক্তি হারানোর মতো সমস্যা দেখা যেতে পারে। বিশেষজ্ঞরা কি বলছেন শুনি। আমি কার্বাইড দিয়ে বোম বানাচ্ছিলাম, ওটা ফাটছিল না তো চোখের ওখানে দেখছিলাম, আর লাইটার ডিবে দিয়েছি আর ওটা ফেটে গেছে। কি করে বানাচ্ছিলে ওগুলো? কেমন করে বানাচ্ছিলে? মোবাইলে দেখে দেখে বানাচ্ছিলাম। তারপরে কি হয়েছে তোমার এখন? তারপরে জল দিয়েছিলাম, তারপরে বাড়ি গেছিলাম, বাড়িতে অনেকটা জল দিয়েছিলাম অনেকক্ষণ ধরে। কার্বাইডটা কিন্তু একটা বিস্ফোরক। কার্বাইড জলের সংস্পর্শে আসলে কি হয়, সেটা একটা কম্পাউন্ড, ওটা ভেঙে গিয়ে আমার অ্যাসিটিলিন গ্যাস হয়, যেটা থেকে আমার এমনি আগুন জ্বলে যায়। আর এর সঙ্গে যেটা ক্ষতিকর হয়, ক্যালসিয়াম হাইড্রক্সাইড একটা যৌগ তৈরি হয়। হাইড্রক্সাইড মানে হচ্ছে অ্যালকালি। হ্যাঁ, এবার নর্মাল ধরুন অ্যাসিড ইঞ্জুরি যদি হয়, অ্যাসিড যদি হার্টবিট পড়ে গেল বা অ্যাসিড পড়ে গেল চোখে, সেটার থেকে কিন্তু এই কার্বাইড ইঞ্জুরিটা অনেক বেশি ক্ষতিকারক। আমি তো অনুরোধ করবো প্রশাসনের কাছে যে এটা যাতে স্ট্রিক্টলি ব্যান করে দেওয়া হয়, কারণ এখনো কিন্তু উৎসবের মরশুম শেষ হয়নি। কার্বাইড গানে চোখ নষ্ট, পরিস্থিতির উপর নজর রাখছে স্বাস্থ্য দফতরও। না, সেটা নিশ্চয়ই আমরা দেখব যে এই ধরনের জিনিস কখনো হওয়া উচিত নয়। এমনও হতে পারে কেউ বাইরে থেকে এসে এখানে করেছে, এটা হয়তো আমাদের এখানে হয়ই না। কিভাবে এটা এলো এখানে, কিভাবে, সেটা নিশ্চয়ই প্রশাসন দেখছে, যা তদন্ত করা সেটা করবে। জাল সার্টিফিকেট তদন্তে এবার গ্রেফতার করা হয়েছে মূল পান্ডাকে। 450 জাল জন্ম মৃত্যু সার্টিফিকেট তৈরি। গ্রেফতার ডেটা এন্ট্রি অপারেটর পার্থ সাহা। খড়িবাড়ি হাসপাতালে ডেটা এন্ট্রি অপারেটরকে গ্রেফতার করা হয়েছে। বিশ্বজিৎ মিশ্র রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, আগে আমরা দেখেছিলাম যে সহযোগী নবজিৎ গুহনিয়োগীকে গ্রেফতার করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদেই কি এই পার্থ সাহার নাম উঠে আসে? পার্থ সাহার নামে 17ই অক্টোবর খড়িবাড়ির ব্লক স্বাস্থ্য আধিকারিক তিনি অভিযোগ দায়ের করেন খড়িবাড়ি থানায় যে খড়িবাড়ি হাসপাতালে যে জাল জন্ম মৃত্যুর সার্টিফিকেট তৈরি হচ্ছে
তার মূল কাণ্ডারি মূলত এই পার্থ সাহা এবং পার্থ সাহা তারপর থেকে গা ঢাকা দিয়েছিলেন। পুলিশের কাছে সোর্স মারফত খবর আসে পার্থ সাহা নেপালেই আস্তানা বেঁধেছে। তারপরে পুলিশ বিভিন্ন সোর্স মারফত খবর পায় এই পার্থ সাহা তার আস্তানা বদলের চেষ্টা করছে। তিনি নেপালের ভদ্রপুর থেকে তিনি বেরিয়ে আসছেন বিহারের দিকে। সেই সময় খড়িবাড়ির এক এলাকা থেকে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয় এবং তাকে আজ শিলিগুড়ি মহকুমাতে তুলে তাকে রিমান্ডে নিয়ে 5 দিনের রিমান্ড পেয়েছে পুলিশ। এবং যে পুলিশ মনে করছে এই পার্থ সাহা এবং নবজিৎ কুমনিয়োগী দুজনকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করে এই কাণ্ডে অনেক কিছু তথ্য উঠে আসবে। যদিও এর আগে এই খড়িবাড়ি হাসপাতালের ব্লক স্বাস্থ্য আধিকারিক এবং যিনি রেজিস্ট্রার রয়েছেন ডক্টর প্রফুল্ল মিঞ্জ দুজনকে পাশাপাশি বসিয়ে জিজ্ঞাসাবাদ করে তাদের বয়ান নিয়েছে পুলিশ। তবে এই নবজিৎ এবং পার্থকে পাশাপাশি বসিয়ে জিজ্ঞাসাবাদ করে আরো বেশ কিছু তথ্য উঠে আসবে বলে পুলিশ সূত্রে মনে করা হচ্ছে। যে সমস্ত জাল নথিপত্র ইতিমধ্যে তৈরি করা হয়েছিল সেই সমস্ত সার্টিফিকেট কিন্তু ইতিমধ্যে ভেরিফিকেশন চলছে এবং তা বাতিলের কাজও কিন্তু কাজ শুরু করবে বলে স্বাস্থ্য দপ্তর থেকে আমরা জানতে পারছি। তবে পুলিশ মনে করছে শুধু পার্থ বা এই নবজিৎ নয়, আরো বেশ কয়েকজনের নাম পাওয়া গিয়েছে, তাদের নামের অনুসন্ধান চলছে, তাদের কি ইনভলভমেন্ট রয়েছে সে বিষয়ে কিন্তু পুলিশ তদন্ত চলছে। তবে পাশাপাশি পার্থ এবং নবজিৎকে বসিয়ে বেশ কিছু তদন্তের জেরা করতে চায় পুলিশ। বেশ, সাসপেন্ড করা হয়েছে জন্ম মৃত্যু সার্টিফিকেটের দায়িত্বে থাকা রেজিস্ট্রারকেও এবং এই ঘটনা নিয়ে রাজনৈতিক চর্চাও তুঙ্গে। পার্থ, তোমাকে কি ফাঁসানো হয়েছে? ফাঁসানো হয়েছে মানে কারা ফাঁসালো তোমাকে? মানে রাজনৈতিক কিছু বুঝছো? ওই যখন অ্যারেস্ট হয়েছে আর কিছু লোককে নাম যদি বলে আমরা তাদের নাম খতিয়ে দেখবো। কোনো কিছু নতুন তথ্য আপনারা পেয়েছেন স্যার, মানে ইনভেস্টিগেশনের ক্ষেত্রে? ভালো কিছু লোক আছে, নতুন লোক পেয়েছি আমরা যে ইনভলভ আছে এর মধ্যে, তাদের আমরা দেখছি ইনভলভমেন্ট ভালো করে। পুলিশ এনকোয়ারি করছে, পুলিশ যেগুলো আমাদের কাছে জিনিস চাইছে নেসেসারি সেগুলো আমরা পুলিশকে দিয়ে দিচ্ছি। ওকে, তাও তো অ্যাকশন হবে, জাল যেগুলো প্রমাণিত হবে, যে কোনো জিনিস জাল ক্যান্সেল আছে সেটা তো এখন বলতে পারছি না, ওটা স্টেট অথরিটি ঠিক করবে। আমরা তো তদন্ত ওইভাবে যা করার করে তো আমরা পাঠিয়ে দিয়েছি, এখন তো এটা লয়ের আন্ডারে আছে, পুলিশ এটা করছে। এই দুটো গ্রেপ্তার আসলে মূল যে যারা অপরাধী তাদেরকে আড়াল করবার জন্য। পার্থ সাহা, নবজিৎ এরা হিমশৈলের চূড়া মাত্র। খড়িবাড়ি গ্রামীণ হাসপাতাল বা নকশালবাড়ির বিএসকে কেন্দ্র নয়, সারা রাজ্যের গ্রামীণ হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র, বিএসকে গুলো এই জাল সার্টিফিকেট তৈরি করবার ক্ষেত্রে উৎসমুখ তৈরি হচ্ছে কিনা তা খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে। আমরা অন্যায়কে কোনোদিন তৃণমূল কংগ্রেস সাথ দেয় না, তা আমরা ঘোরতর বিরোধী করি। ঠিক আছে, নীতির তো আমার কোনো অন্যায় করিনি, তার ছেলে করেছে। এবং যেটা বাইদাবি খবর পেলাম, তার ছেলেকে একজনকে ধরা হয়েছিল নকশালবাড়ি থেকে, আজকে একজনকে পার্থ সাহাকে ধরা হয়েছে। পুলিশ ইনভেস্টিগেশন করবে, আমরা চাচ্ছি এটা সঠিক তদন্ত হোক, যারা জড়িত আছে তাদের সাজা কঠোরতম কঠোর সাজা হোক। হাসপাতালের নিরাপত্তায় কড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের বৈঠকে ভার্চুয়ালি নির্দেশ, হাসপাতালে কাজ করতে গেলে প্রাইভেট এজেন্সিগুলোকে পুলিশের ক্লিয়ারেন্স নিতে হবে, তাদের সব জায়গায় কাজের অনুমতি দেওয়া যাবে না। কখনো এসএসকেএমে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, কখনো হাওড়ার উলুবেড়িয়া মেডিকেলে মহিলা জুনিয়র ডাক্তারকে মারধর, ধর্ষণের হুমকি। এই পরিস্থিতিতে সরকারি এবং বেসরকারি হাসপাতালের নিরাপত্তা নিয়ে কড়া নবান্ন। শনিবার সব জেলা শাসক, পুলিশ সুপার এবং হাসপাতাল সুপারদের নিয়ে বৈঠকে বসেন মুখ্য সচিব মনোজ পান্ত। সেখানেই ভার্চুয়ালি যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্দেশ দেন, হাসপাতালে কাজ করতে গেলে প্রাইভেট এজেন্সিগুলিকে পুলিশের ক্লিয়ারেন্স নিতে হবে। হাসপাতালের সব জায়গায় প্রাইভেট এজেন্সির কর্মীদের কাজের অনুমতি দেওয়া যাবে না। সিভিক ভলান্টিয়ার এবং নিচু স্তরে নিরাপত্তা রক্ষীদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। খারাপ সিসি ক্যামেরা চিহ্নিত করে দ্রুত বদলাতে হবে। নিরাপত্তা নিয়ে হাসপাতালগুলিতে কোনো খামতি রাখা যাবে না। হাসপাতালগুলিকে দ্রুত ফায়ার অডিট করে নিতে হবে। এদিনের বৈঠকে মুখ্য সচিব নির্দেশ দেন, হাসপাতালে চুক্তিভিত্তিক কর্মীদের পুলিশ ভেরিফিকেশন করতে হবে, যাচাই করে দেখতে হবে প্রতিদিনের ডিউটি রোস্টার, নিশ্চিত করতে হবে প্রত্যেকে নিজের দায়িত্ব পালন করছেন। নিরাপত্তা রক্ষীরা কাজে যোগ দেওয়ার আগে হাজিরার খাতা মেলাতে হবে। হাসপাতালের কর্মীদের ব্যবহার এবং আচরণে বিশেষ নজর দিতে হবে। প্রতিদিন ইউনিফর্ম, আই কার্ড পড়তে হবে নিরাপত্তা রক্ষীদের। সিসি ক্যামেরা কাজ করছে কিনা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা রয়েছে কিনা দেখতে হবে।
হাসপাতাল চত্বরে ও নির্দিষ্ট এলাকায় অনুমতি ছাড়া কোনো ব্যক্তি ঢুকতে পারবেন না। প্রতিদিন হাসপাতালের স্বাস্থ্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের পরিদর্শন করতে হবে। জেলা স্তরে কোঅর্ডিনেশন মিটিং করতে হবে পুলিশ ও স্বাস্থ্য বিভাগের কর্মীদের নিয়ে। বেসরকারি হাসপাতালে নিরাপত্তা ও পরিকাঠামো নিয়ে বৈঠক করতে হবে পুলিশ ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের। হাসপাতালে দমকলের লাইসেন্স যাচাই করে দেখতে হবে। রাজ্যের সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজগুলিতে যে সমস্ত প্রাইভেট এজেন্সিগুলি কাজ করে তাদের পুলিশের ক্লিয়ারেন্স নিতে হবে। নবান্নের নিরাপত্তা বৈঠকে এমনটাই নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিভিন্ন সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজগুলিতে চুক্তিভিত্তিক যে সমস্ত কর্মীরা কাজ করেন তাদেরও পুলিশ ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হলো। নবান্নের নিরাপত্তা বৈঠকে এমনটাই নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। খড়ার পুরসভায় চেয়ারম্যান কাউন্সিলর দ্বন্দ্ব, কাউন্সিলরদের না জানিয়ে অডিটের অভিযোগ, ছুটির দিনে লুকিয়ে অডিটের অভিযোগ কাউন্সিলরের। সুকান্ত রয়েছে। সুকান্ত, কাউন্সিলর ফাল্গুনী মিশ্রের কি বক্তব্য, কি অভিযোগ, আর এই নিয়ে চেয়ারম্যানের কি বক্তব্য? দেখো তমশ্রী, খড়ার পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফাল্গুনী মিশ্র তিনি কিন্তু একদম লিখিত আকারে দলের বিভিন্ন জায়গায় অভিযোগ জানিয়েছেন। তার অভিযোগ যে পৌরসভায় ছুটির দিনে অবৈধভাবে সেখানে কিন্তু আর্থিক লেনদেনের কাজ চলছিল। অর্থাৎ সে দাবি করছে যে এখানে কিন্তু পৌরসভার অডিট হচ্ছিল। পুরো বিষয়টি নিয়ে সে কিন্তু লিখিত দলকে জানিয়েছে এবং সে আরো বিস্ফোরক দাবি করেছে যে খড়ার পৌরসভার চেয়ারম্যানের নেতৃত্বে নাকি নানান অবৈধ কাজ হয়ে চলেছে এবং তার জন্য দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। পুরো বিষয়টি নিয়ে আমরা কিন্তু খড়ার পৌরসভার চেয়ারম্যান সন্ন্যাসী দলের কাছে গিয়েছিলাম। তিনি অবশ্য দাবি করেছেন কোনো অডিটের কাজ হচ্ছিল না, কেবলমাত্র হিসাবপত্র দেখভালের জন্য একজন প্রাইভেট সংস্থা তাদের কর্মীরা তারা আসে পৌরসভায় এবং তাদেরকে অনেকদিন আগে জানানো হয়েছিল, তারা এই ছুটির দিনটি বেছে নিয়েছে। এবং তিনি আরো দাবি করেন ছুটির দিনে এই ধরনের কাজ কিন্তু অন্যান্য পৌরসভাতেও করে থাকে। এই বিষয়ে তিনিও কিন্তু দলকে জানাবেন কেন তার বিরুদ্ধে তার দলেরই একজন কাউন্সিলর এই রকম অভিযোগ তুলছেন। পুরো বিষয়টি তিনি দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবে। তর্মশ্রী, বেশ। চেয়ারম্যান সাহেব তোমাকে বলতেই পারেন নর্মাল ব্যাপার, কি ঘটনা ছিল। উনি তো বললেন আমি জানি না, ছুটির দিন এরকম কাজ হয় আমার জানা ছিল না। বাকি কাউন্সিলরদেরকে জিজ্ঞেস করেছিলেন, তারা জানে? বাকি কাউন্সিলর বলতে কয়েকজনকে ফোনে পাইনি, না পাওয়াতে আমি তখন নিজেই সিদ্ধান্ত নিলাম, নিজে সিদ্ধান্ত নিয়ে কাজ করেছি। এবং পরবর্তী ক্ষেত্রে আমি মন্ত্রী থেকে শুরু করে, নবান্ন থেকে শুরু করে এবং আরবান ডেভেলপমেন্ট থেকে শুরু করে সর্বোপরি যে অদৃশ্য শক্তির হাত লুটেপুটে খাচ্ছে তার বিরুদ্ধে যথাযথভাবে আমার সেনাপতি যাতে ব্যবস্থা নেয়, এই প্রার্থনা আমি আমার সেনাপতির কাছে রাখব। ব্যালেন্স শিট আমাদের একটা কোম্পানিকে দেওয়া আছে, উনি যথারীতি এসেছিলেন আর এটা বছরের পর বছর চলে আসছে। বহু পুরসভায় ছুটির দিনেও কাজ হয়, কোনো ক্ষতির কিছু নেই। আমারই কাউন্সিলর কী কারণে এই জিনিসটা ঘটালেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানাচ্ছি, জানিয়েওছি। তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয় সে বিষয়ে আমরা চিন্তা ভাবনা করি। এবার পূর্ব মেদিনীপুরের খবরের দিকে নজর রাখবো, কারণ মত্ত অবস্থায় গ্রামবাসীদের মারধর, গ্রেফতার করা হয়েছে বিজেপি পঞ্চায়েত সদস্য সহ 7 জনকে। পূর্ব মেদিনীপুরের বগুড়ান জলপাইয়ের ঘটনা, ঠিক কি হয়েছিল, কি অভিযোগ, বিস্তারিত জানাবে পঙ্কজ রয়েছে আমার সঙ্গে। পঙ্কজ, দেখো অবশ্যই মদ খেয়ে গ্রামবাসীদেরকে বেধড়ক মারধর করার ঘটনার অভিযোগে মেঘলা বিধানসভা এলাকার দেশবন্ধু গ্রাম পঞ্চায়েত বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য কনিষ্ক মাল সহ 7 জনকে গ্রেপ্তার করলো জুনপুর কোস্টাল থানা পুলিশ। যেখানে মূল ঘটনা হচ্ছে, যেখানে এই এলাকায় সবজি ক্ষেতের সার যেখানে যায়, সেই সবজি ক্ষেতের সার যখন তাড়াতে গেলে গ্রামবাসীরা, তখনই এরাই কিন্তু 7 জন মদ্যপ অবস্থায় গিয়ে তাদেরকে গ্রামবাসীদেরকে কটূক্তি করে এবং মারধর করে বলে এমনটাই অভিযোগ। সেক্ষেত্রে গ্রামবাসীদের মধ্যে 2 জন গুরুতর আহত হয়, তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এই নিয়ে কিন্তু গ্রামবাসীরা কোস্টাল থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ ভিত্তিক 7 জনকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে রয়েছে যে কনিষ্ক মাল, তিনি হচ্ছেন বিজেপির পঞ্চায়েত সদস্য, আর দেবকুমার পাত্র, আশিস মাল, বিশ্বজিৎ মাল এবং সনজিৎ মাল এবং সোমনাথ মাল। এদের মধ্যে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ, হাতুড়েকে গণধোলায় স্থানীয়দের। উত্তর দিনাজপুরের হেমতাবাদের বাঙাল বাড়ির ঘটনা, পুলিশের গাড়ি ঘিরেও বিক্ষোভ গ্রামবাসীদের।
একটা মেয়ের উপরে হাত দেওয়ার পরিণাম হচ্ছে এটা। স্কুলে ছাত্রের শ্লীলতাহানি, শারীর শিক্ষার শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। অষ্টম শ্রেণীর ছাত্রের শ্লীলতাহানি প্রতিবাদে তমলুকের স্কুলে অভিভাবকদের বিক্ষোভ। স্কুল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের। অভিযুক্ত রণজিৎ ঘড়ুইয়ের বিরুদ্ধে বহু অভিযোগ। প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন চালাতেন, সোজা কথা, একটা সমান্তরীয় একটা প্রধান শিক্ষকের ভূমিকায় উনি অবতীর্ণ। দুর্বৃত্তের ছলের অভাব হয় না, যে ছল যখন লাগবে সেই ছলই ব্যবহার করতেন। মূলত ওনার উদ্দেশ্য ছিল ট্যুরটা স্কুলকে করতে দেব না। এই আরেকজন শিক্ষিকা আছে, ওনার সম্পর্কে অভিযোগ এসছে, মানে ডাইরেক্ট বলে দিচ্ছে আমাকে পাবলিক করে, আমি কিছু করতে পারি না, কারণ এই শিক্ষিকারা তো মুখ খুলছেন না। আমার খসড়াই জামিটার স্কুলের একজন রঞ্জিত স্যার, তিনি আমাদের খসরেখা গ্রামের একজন মেয়ের উপরে হচ্ছে টর্চারিং করে এবং তার বিরুদ্ধে অনেক তাকে হুমকি উমুক হ্যানতেন তাদের সমস্যা করে। তাই জন্য আজকে আমরা জামিটার স্কুলের হেড স্যারের কাছে ডেপুটেশন এবং ওনার বিরুদ্ধে যেসব আইনানুগ ব্যবস্থা নেওয়ার দরকার আছে এবং হেড স্যারের কাছে আমরা যেটা আলোচনা করে দেখলাম, উনি সর্বক্ষেত্রে এই স্কুলের মাস্টারমশাই মানে দিদিমণি ছাড়া এবং স্যারেদের উপরে যেভাবে অত্যাচার করে সেটার প্রতিবাদ স্যার অনেক দূর পর্যন্ত দিয়েছে এই আবেদনটা। সেই ব্যাপারগুলোকে উদ্ধত যেসব নেতা নেতৃত্ব এবং পুলিশ আধিকারিক বিডিও এনারা হাত আছে এইসব ব্যাপার নিয়ে উনি মেয়েটাকে হুমকি দেয়। আজকে এসে এটা শুনেছি, এলাকার মানুষ কমপ্লেন করেছে, এরা উত্তেজিত হয়ে এখানে একটা মানে জট বেঁধে স্যারকে ঘেরাও করেছে, রঞ্জিত ঘড়ুই নামে স্যার। এবারে উনিকে ঘেরাও করে একটা লিখিত হয়েছে, এইসব তদন্ত হচ্ছে, তদন্ত সাপেক্ষ